ইয়া রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই দিন রাতের সময় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছেন, অথচ সেই সময় হারাম ছিল, তো মিলন করে দিয়েছেন, ভুল করে দিয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে তোমরা রাতের বেলা যারা স্ত্রীর সঙ্গে তোমাদের জন্য মেলামেশাটা হারাম ছিল, উহিল্লা লাকুম তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো, তোমাদের জন্য বৈধতা দেওয়া হলো, তোমরা রাতে স্বামী স্ত্রী মিলন করতে পাবে, এতে তোমাদের রোজা কোনো নষ্ট হবে না। দিয়ে আল্লাহ শেষের বেলা বলছেন, শেষের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু তাই নয়, কুলু ওয়াশরাবু তোমরা খাও পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত কালো রেখা সাদা রেখা না আসবে, অর্থাৎ ফজর পর্যন্ত আগে পর্যন্ত তোমরা সারা রাত খেতে থাকো, খেয়ে যাও, পান করতে থাকো, তোমার হলারে যতটি আটে তুমি ঢুকিয়ে নাও, কোনো অসুবিধা নাই, তুমি যত পারবে তোমার গলাতে খাবার চালিয়ে যাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 187 নম্বর আয়াতে সূরা বাকারার মধ্যে বলে দিলেন, আজ থেকে তোমাদের কঠিন হলো না, তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিলাম। সহজ, খুবই সহজ। সহজ নয়, মাগরিব থেকে নিয়ে ফজরের মিডিল পর্যন্ত আপনি যা পারবেন চালিয়ে যান, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস, রাত আপনাকে ছাড় দিয়েছে কিন্তু দিন আপনাকে ছাড় দেয়নি। বিবি হালাল হলেও আপনার জন্য বৈধ নাই, দিনের বেলায় হারাম হয়ে করা আছে। একজন সাহাবী থামতে না পেরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে বসে আছি, আর একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু হালাকতু, নিজে ধ্বংস করে দিয়েছি, নিজে তো ধ্বংস হয়েছে, আমার বিবিকেও আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, কেমন করে ধ্বংস হইলে? কিসে ধ্বংস করলো তোমাকে? বলছে, ধ্বংস করলাম, কিভাবে ধ্বংস হলাম? ওয়াকাতু আলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলছেন যে আমি ধ্বংস এইরকম করে হলাম যে আমি স্বামী স্ত্রী দিনের বেলাতে মিলন করে দিয়েছি, স্বামী স্ত্রী দুজনে আমরা নির্জনে চলে গেছি, যৌন সম্ভোগ করে ফেলেছি, এই জন্য আমরা নিজেকে নষ্ট হয়ে গেছি। জি, নিজেকে ধ্বংস করে দিয়েছি। ইলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আমি রোজা অবস্থায় আমরা নিজেরা হালাক হয়ে গেছি। এক কথায় স্বামী স্ত্রী মিলন করেছি রোজা অবস্থায়, তো কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে বিধান তো তখন চেঞ্জ করা হয়েছে, তখন তো ছিল রাতে হারাম, এটা তো দিনে সম্পূর্ণ হারাম করা আছে, এরপরে তুমি ভুল কাজ করে দিলে। তো সাহাবী খুব মজবুত ছিলেন, কত আল্লাহকে ভয় করতেন যে আমি এটা কাজ করেছি পৃথিবীর কেউ জানে না, কিন্তু আখিরাতকে ভয় করার কারণে যে মরার পরে আমাকে জবাবদিহিতা লাগবে, তো আমি রাসূলের কাছে আমার এই কথাটাকে ব্যক্ত করে দিই। কত সুন্দর সাহাবী, তার ঈমানি জাযবা কত ছিল। আর আমাদের বর্তমান জেনারেশন, কোনো ছেলে মেয়ের যদি এই কাজটা হয়, কোনো ভাই কোনো বন্ধুর যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তা আমার মনে হয় বলবে না, লক্ষ্য করে থাকবে। কিন্তু একজন বন্ধু, মানে একজন আমার ক্লাস ফ্রেন্ড, ও বলছে আমাকে একদিন যে এরকম এরকম ব্যাপার ভাই। তা আমি আবার মাসলাটাকে বললাম যে 3টা অপশন আছে, 3টা অপশন কর, তাহলে ক্ষমা হবে, কাফারা দিতে হবে। কিন্তু কি ওটা বলছি। এবার সাহাবীকে কি করে বাঁচাবেন? তখন বিশ্বনবী বললেন, আচ্ছা বলো, তুমি যে ভুল কাজ করেছো, দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছো, তাহলে তো তোমাকে গোলাম আজাদ করতে হবে, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি গরিব মানুষ, আমি এটা পারবো না। এটা পারবে না? তাহলে এই কাজটা করো, কি
তুমি টানা 2 মাস তোমাকে রোজা রাখতে হবে, অর্থাৎ 60টা রোজা তোমাকে রাখতে হবে, তাহলে তোমার এটা কাফারা হয়ে যাবে। তখন সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 60টা রোজার কথা বললেন, কিন্তু আমি একটা রোজা রাখতে গিয়ে তো কোপাকাত হয়ে গেছে, স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছি সামান্য একটা রোজা করার লেগে, আর আপনি আমাকে 60টা রোজার কথা বলছেন, এটা আমি পারবো না। একটাই রোজায় থামতে পারি না, 60টা রোজা করতে বলছেন আমাকে, না পারবো না ওটা। আচ্ছা এটাও পারবে না, লাস্ট অপশন আছে। কি অপশন? তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। বেঁচে বেঁচে ইয়ার মিসকিন গরিব যারা আছে তাদেরকে 60 জন মিসকিনকে তুমি খাওয়ান্ন দান করে দাও, খাবার খাইয়ে দাও, তাহলে সেটা মেকআপ হয়ে যাবে। তখন ওই সাহাবী বলছেন, আমি তো 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবো না, আমি এমন একজন গরিব সাহাবী, আমার দ্বারা এটা সম্ভব নয়। বিশ্বনবী তখন করছে, তোর কিছু কইতে দিয়া 3টা পজি একটাও তোর পারবি না করছি, তার ভুল কাজ করে লেছিস। তখন খানিকক্ষণ লক করে থেকে গেছি, তখন কিছুক্ষণ পরে একটা ঝুড়ি এসলো, আরাক মানে ঝুড়ি, একটা খেজুরের ঝুড়ি এসছে, চাঙ্গারি দে বলছে, এই সাহেব, এই কে কাজটা করলে, এই লাও, এই তুমি এই ঝুড়ি লাও। দে বলছে, তুমি এই ঝুড়িটা লাও, আর ঝুড়িটা নিয়ে গিয়ে তুমি গরিবরাকে বিলি বটন করে দিবে, যাও দেবে। ও তখন ওই চাঙ্গারিটাকে মাথায় করে নিয়েছে, মাথায় করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন গরিবগুলোকে দিতে, কেমন গরিবকে দিব? আমার নিচের গালাকে দিব না উপর গালাকে দিব? কিন্তু আমার নিচে আর গরিব একটাও নেই, যদি সম্পূর্ণ গ্রামটা তাল্লাশ করতে হয় তো সবচাইতে গরিব হলাম আমি, আমার নিচে কেউ গরিব নাই। কি করবো কহেন? বিশ্বনবী তখন মুচকি হাসি দাঁত বের করে ফেললেন, মুচকি হেসে বলছেন, সাহাবী রে, যা যা, তুই খেয়ে লেগা, যা তুই খেয়ে লেগা, গ্রাম ঢুড়ে পাস তো তুই খেয়ে লেগা, তোর বোন তোর পরিবারকে দিয়ে খেয়ে লেগা, যা সব মাপ। তার মানে এখানে মাসালা 3খানা, ভালো করে শুনবেন। স্বামী স্ত্রী দিনের বেলায় যদি মিলন হয়ে যায়, তাহলে ভুল ক্রমে যদি রোজার সময় হয়ে যায়, তাহলে আপনার কাফারা হলো আপনাকে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, কিংবা আপনাকে 60 জন মিসকিনকে অন্নদান করে দিতে হবে। কি মাসালা চলছে এখন? কথাটা হলো যে, আচ্ছা স্বামী স্ত্রী না হয় মিলন করতে নাহি পেলাম, কিন্তু গল্প করতে পাবো না? একটু যদি ওকে আমি ওর গায়ে হাত দিয়েই দিই, একটু যদি আমরা ইয়ারকি ঠাট্টা করি, এটা কি পাবো না? কেমন পাবেন? হাদিসের ভাষা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, মায়েশা বলছেন, কানা ইউকাব্বিলুনি ওয়া হুয়া সাইমুন ওয়া আনা সাইমাতুন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন রোজা থাকতাম, নবীও রোজা থাকতেন, আমিও রোজা থাকতাম, তখন বিশ্বনবী আমাকে রোজা থাকা অবস্থায় চুম্বন দিতেন, আমাকে আদর করতেন। হাদিস থেকে বোঝা গেল চুম্বন করা যাবে বিবিকে, তবে সতর্ক থাকতে হবে। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল, আমি রোজা দিনের বেলায় আছি, তো আমার বিবিকে যদি আমি চুম্বন দিই, তাহলে এ পারমিশনটা আমার আছে কিনা? তখন ওই সাহাবীটাকে বলছে, যাও, তোমাকে দিলাম, তোমার যাও, তুমি পাবে, অসুবিধা নেই। তো আর একজন দ্বিতীয় নম্বর এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীকে রোজা অবস্থায় চুম্বন করি? তখন ফের ওর চেহারার দিকে দেখে আল্লাহ বলছেন, না, তোমাকে চলবে না, তুমি যাও। হাজি একজনকে দেওয়ার পারমিশন দিলে আর একজনকে ফের দিলেই না, তা এর রহস্য কি? প্রথম যে ছিল, যে বলেছিল যে আমার বিবিকে আমি চুম্বন দিতে পাবো, তো আল্লাহ রাসূল দেখছে তো এই তো বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, তখন বলছে, যাও তুমি দাও গা, অসুবিধা নাই, তো তুমি বৃদ্ধ মানুষ। আর দ্বিতীয় চান্সে যে এসেছিল ও বুঝত না, একদম ইয়ং যুবক, আলোচনা বলছেন, না, তোমার দ্বারা চলবে না, চলো দূরে সরো। জি, তবে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে এটাই যে আপনি
আংশিক হলেও আপনি স্ত্রীর সঙ্গে গল্প গুজব করুন, অসুবিধা নাই। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। নামাজের হালাতে তিনি উজু করতেন, তো উজু করে স্ত্রীদের কপালে চুমু দিতেন, তারপরে তিনি মসজিদে যেতেন। জি, আসিতেন মহানবী বিবিদের ঘরেতে, বুকে জড়াইয়া নিতেন আদরের সাথে, আদর করিয়া নবী বুকেতে জড়াইয়া চুম্বন দিতেন তিনি বেবের লাগিয়া। আসিতেন মহানবী উজুর হালাতে, চুম্বন দিতেন তিনি বিবিদের গালেতে। নতুন করে আনাবে উজু না করে তো ওই হালাতে নবী নামাজে পড়ে তো। বিবিদেরকে খুবই ভালোবাসতেন। তবে হুঁশিয়ার, সাবধান, রমজান মাসে দিনের বেলায় নিজেকে একটু অটল রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমি আয়াতের মধ্যে আছি, আমি বুঝাচ্ছিলাম কি, বুঝাতে গেছিলাম কোথায়, যে পূর্ববর্তী সিয়াম ছিল এবং প্রথমে যখন অবতীর্ণ হয় রোজাটা শাবান মাসে, তখন এই সিস্টেমটা এরকম ছিল। তো কেন আল্লাহ দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন তোকে আমি মুত্তাকি বানাবো রে, এই জন্য আমি আল্লাহ এই রমজান নামের পেটেন্টটা আমি তোমাদের মাঝে দিলাম। কেন দিলাম? যাতে তোমরা আল্লাহ ভীরু হয়ে যাও, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার যাতে হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাকে এই রমজানটা ফরজ করেছি। কি করে বুঝবো আল্লাহ মুত্তাকি বানাচ্ছেন? কেমন করে বুঝবো আমি, আপনি বুঝবো আল্লাহ আমাকে ইমানদার মুত্তাকি সলিড করে মজবুত করছেন? এটা কি করে বুঝবো? ধরলেন আপনি বাড়ি থেকে কোথায় যাবেন, আপনি দুর্গাপুর যাবেন কিংবা রায়গঞ্জ যাবেন কিংবা আপনি ইটাহার যাবেন, তো রাস্তাটা তো অনেক দূরের পথ। দিনের বেলায় রোজা আছেন, রোজা থেকে রোদ চলছে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, সহ্য যেন হয় না। দুপুর বেলাতে বাড়ি ঢুকলেন, ঢুকে আপনি দেখছেন আহারে সহ্য করতে পারি না, রোজা ছেড়ে দিব নাকি। এমন সময় আপনি আপনার বিবিকে বললেন, বিবি 2 ডোল পানি নিয়ে আয়। পানি আপনার সামনে নিয়ে আসা হলো, মাথায় আপনি ঢেলে দিলেন। যেমনই ঢেলে দেওয়া, মাথাটা যেন ঠান্ডা হতে শুরু করেছে। আর আপনার মনটা বলছে যে মুখ দিয়ে আমার পানি যাচ্ছে, মুখের ভেতরটা ঠান্ডা, ভেতর দিলে না জানি কত ঠান্ডা হবে। আচ্ছা বলুন তো, আপনি রোজা অবস্থায় আছেন, মাথার উপরে দিয়ে আপনি পানিটাকে ঢালছেন, এত প্রখর রোদ, তৃষ্ণা লেগেছে দুপুর বেলায়, মাথায় পানি ঢালছেন, ঢালতে ঢালতে কপালে আসবে, নাকে আসবে, নাকে আস্তে আস্তে মুখ দিয়ে চলে যাবে নিচের দিকে। আপনি যদি মনে করেন কে বা আছে, আমি একা গোসল করছি, এখন মুখ দিয়ে যদি নাক দিয়ে পানি দিয়ে মুখ দিয়ে আসে, আচ্ছা বলেন মুখ দিয়ে পানি আস্তে আস্তে যদি কেউ মনে করে ঢালছি আর ভুক করে মুখে ঢুকলো, গিলে নিলাম, কে দেখবে? আচ্ছা কেউ দেখতে পাবে? মুখ দিয়ে এলো ভাকাম করে 2 টাপন মেরে দিন, কে দেখবে? কেউ দেখবে? কেউ দেখবে না। এরপরে যেন আপনি গিলছেন না, খাচ্ছেন না, না না না, আমি আল্লাহর জন্য রোজাকে রেখেছি। এবার চলেন ঘরে, রুমের দিকে চলে গেলেন। এরপরে মন মানছে না, কি করব কি করব? সামনে আছে ফ্রিজ, সন্দেশ আছে, আপনার পায়েস আছে, মিষ্টান্ন ভান্ডার আছে, ভালো ভালো দামি খাবার, জুস, প্রোটিয়া, মানে অনেক রকম জিনিস আছে, পানীয় জাতীয় খাবার আছে। এখন যদি আপনি লক্ষ্য রেখে নেন, ভাই নাই, মা নাই, বেটি নাই, ছেলে নাই, মেয়ে নাই, সবাই বাইরে আছে, দরজাকে লাগিয়ে দেন, খেয়ে নেন, কে বা দেখবে? যদি 2 চাপড় মেরে দেন, কে দেখতে পাবে রে? এরপরে আপনি খাচ্ছেন না, মানে আমি যদি খেয়ে নি তাহলে আল্লাহ দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে আমার বান্দা রে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি রোজার নামের পেটেন্টটা আমি আল্লাহ তোমাকে দিলাম। এই জন্য তো আল্লাহ বলছেন যে দুনিয়াতে যত আমল আছে সব আমল এর বদলা ফেরেশতারা দিবেন, লাও বদলা লাও, নেকি লাও, নেকি লাও। কিন্তু যখন রোজাদারকে যখন এর প্রাপ্য প্রাইজ যখন দেওয়া হবে, স্বয়ং আল্লাহ নিজে দিবেন।
আল্লাহ নিজে, তখন আর কোনো আর ফেরেশতার মাধ্যম নয়। কারণ আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য রোজাটা রেখেছে, পৃথিবীর আর কারোর জন্য নয়। এই জন্য আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে প্রাইজটা দেব রে, এটা আমি নিজেই হয়ে গেলাম। আচ্ছা, আল্লাহ যদি নিজে হয়ে যায়, এর চাইতে পৃথিবীতে কি আর বড় সারপ্রাইজ আছে? জান্নাতে কি আর বড় সারপ্রাইজ আছে? জি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ জান্নাতে যাবে, তো জান্নাতে যাওয়ার সময় তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওরে তোমরা সন্তুষ্ট হয়েছো কিনা, সবকিছু পেয়েছো কিনা? বলবে হ্যাঁ আল্লাহ সবকিছু পেয়েছি। এমনকি শেষে করা হবে না, তোমরা এখনো একটা জিনিস ছেড়ে দিয়েছো, মূল জায়গাটা। সেটা কি? যে স্বয়ং আল্লাহকে তোমরা ডাকছো, ইবাদত করছো, সে আল্লাহকে তো এখন পর্যন্ত তোমরা দেখোনি। আল্লাহকে দেখবে, আল্লাহ কত সুন্দর, আল্লাহকে দেখে তারা পাগলা হয়ে যাবে। আল্লাহ আমাদের স্রষ্টা কেমন, যাকে না দেখে আমরা দুনিয়াতে তার ইবাদত করেছি। তো আমি আপনাকে বলতে চাচ্ছি, তো দামি জিনিস তো সবচাইতে ওটাই, আল্লাহ নিজে প্রাইজ হবে, নিজের হাতে বিতরণ পুরস্কার করবেন। এটা কি হতে পারে? শুধু তাই নয়, মুত্তাকিদের জন্য স্পেশালি একটা জান্নাত ঘরের দরজা আছে, একটা দরজা আছে। বিষ্ণু বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। জান্নাতের যে দরজা আছে, এই দরজার মধ্যে রাইয়ান বলে একটা দরজা আছে। ওই রাইয়ান নামে দরজা দিয়ে কে ঢুকবে, কে ঢুকবে, কে ঢুকবে? ইউকালু লাহুর রাইয়ান, ইউকালু লাহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাতে। যারা দুনিয়াতে রোজাদার ছিল, ওই রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে। আর ফেরেশতারা বলবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, অন্য কেউ এখানে ঢুকতে পাবে না, অন্য কারোর জন্য এটা ফ্যাসিলিটি নয়। কারা এ দরজা দিয়ে যাবে? আইনা সাইমুন। ফেরেশতারা চিল্লাবে, আইনা সাইমুন, হে রোজাদাররা কোথায়? আসো আসো আসো, এই দরজা দিয়ে তোমরা ঢোকো, তোমাদের জন্য এটা স্পেশাল দরজা, বাকি অন্য কেউ ঢুকতে পাবে না। জান্নাতেরই আটু দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জি, এবার পরে আল্লাহ বলছেন যে রোজা কে রাখবে আর কে রাখবে না, কার জন্য ছাড় আছে, কার জন্য ছাড় নেই। জি, অনেক মানুষ আছে না, রমজান মাসের যখন সময় আসে আর কয়েকদিন পরই রোজা, তখন ওর পেটে কুটকুটানি শুরু হয়ে যায়। আপনার এদিকে আছে কিনা জানি না। রোজার সময় যখন আসে, ওকে যদি বলে রোজা রাখবি না, হ্যাঁ, এখন ওর পেটে গ্যাসের চেম্বার বেরালো, আর এখন রোজা রাখবে না, বাহানা। ওর জন্য মাপ নাই। কে মাপ আছে, কার জন্য ছাড় আছে, কার জন্য ছাড় নাই, এই আয়াতটাতে পেয়ে যাবেন। কি? আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন, অর্থাৎ এই রমজান মাস কয়েকটা নির্দিষ্ট দিন রোজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, মারিদান আও আলা সাফারিন, যারা অসুস্থ হবে এবং সফরে থাকবে, যারা অসুস্থ হবে অর্থাৎ অসুস্থ হবে, তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তারা কি করবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা অন্য দিন রোজা রাখবে। অসুস্থ হয়ে গেছেন আপনি, জ্বর, পানি আপনাকে খেতে হবে।
আপনাকে এমন রোগ হয়েছে, আপনার ডায়রিয়া শুরু হয়ে গেল, তাহলে আপনার জন্য আল্লাহ ছাড় করেছেন, তবে মাফ নয়, পরে আপনাকে আদায় করে নিতে হবে। আর যদি কঠিন হয়, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআবু মিসকিন, আর যদি তোমাদের এটাও সম্ভব না হয়, তোমাদের জন্য যদি খুবই কঠিন হয়, কষ্টকর হয়, তাহলে তোমরা কি করবে? তুআবু ফিদিয়াতু মিসকিন, তাহলে তোমরা ফিদিয়া দিয়ে দেবে, মিসকিনকে খাবার খাইয়ে দেবে। কষ্টকর মানে প্যারালাইসিস রোগী, একদম ক্যান্সারে আক্রান্ত রোগী, উসুয়া আছে, মানে ও ঠিক নেই, কখন যে ভালো হবে আর গ্যারান্টি নেই, মানে এটা কোনো নির্ভরতা নেই। তো ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন তাহলে ও ফিদিয়া দিয়ে দেবে। আর আপনি 2 মাস পর সুস্থ হয়ে যাবেন এরকম আপনার আশা আছে তা নয়। অনেক মায়েরা প্রেগনেন্ট হয়, পেটে বাচ্চা আসে, 9 মাস 10 দিন তাকে পেটে বাচ্চা নিয়ে রাখতে হয়। তাহলে ওই মা কি করবে, ওই বোনটা কি করবে? ও তখন যখন সন্তান ডেলিভারি হবে, পৃথিবীতে আসবে, এবং তার কাজ অর্থাৎ ছেলেকে মানুষ করে দুধ পান করালো, পরে তখন সে আদায় করবে তার ছুটেছে কয়টা। জি, মাপ নাই, করতেই হবে। যারা 2000 এখানে শুরু করে দেবে, আমার ফের নিয়ম আলাদা। যদি বলেন যে দান করতে, তো আমি একই রকম দান করবো, আর বক্তব্য দেবো না। একটু রেখে দেন, চলে যাবেন নাকি? চলে যাবেন, লিখে রেখে দেন। বায়ান করতে গেলে একটা বিঘাত, আমি পারলে আদায় ইনসাফ যথেষ্ট। আমি দেখছি টাইম, আমাকে 10টা টাইম দিয়েছে। আর মানুষের বায়ানটা যদি ঠিক মতন শুনতে না পাই, তো বলবে যে বায়ানটা হলো না, ঠিকই না? ইনশাআল্লাহ আমি তো টার্গেট নিয়ে আছি, ওটা তো আর তো নাই কেউ। আমি দানের ব্যাপারে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমার অভ্যাসটা ওই রকম। যদি আল কালেকশন দানের কথা বলতে, তো আমি ভুলে যাই আলোচনা করতে। জি, একটু ওয়েট করেন, লিখান, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা রাখুন, হবে ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাইলাম কি, যে একেবারে আপনি অসুস্থ, পারছেন না, আপনার আশা নেই, তখন আপনি ফিদিয়া দিবেন। কতটি? আধা সা। আধা সা সমান মুফাসসিরিন کرام 2টা ব্যাখ্যা করছেন। আধা সা কে বলেছেন 101 কিলো, আবার কে বলেছেন 1.5 কিলো। তাহলে 101 কিলো কিংবা 1.5 কিলো, তাহলে 101 কিলো যদি ধরেন তাহলে 38 কিলো হবে, প্রায় এরকম। আর 1.5 কিলো যদি ধরেন তাহলে 45 কিলো হয়ে যাবে। তাহলে এরকম, কিংবা আপনি একটা দিনের খাবার, আপনি একদিন পারেননি, একদিনের খাবার আপনি খাইয়ে দেন। জি, এটা আপনাকে করতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, এবং যারা অতিরিক্ত সৎ কাজ করবে, ভালো কাজ করবে, এদের জন্য কল্যাণ আছে। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, এবং তাদের জন্য কল্যাণ আছে যদি তারা সিয়াম রাখে। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি তা জানো, তোমরা যদি জানতে সিয়াম রাখলে কত কল্যাণ আছে, তাহলে তুমি এই রোজাটাকে ছাড়তে না, ছাড়তাম না, অলসতা করতাম না। কেন? একজন বিজ্ঞানী, যার নাম ইসিনোরি ওসিমি, জাপানি বিজ্ঞানী, একজন বিশাল বড় মাপের বিজ্ঞানী। তিনি অটোফেজি, শরীরের দেহের অটোফেজিকে কেন্দ্র করে একটা গবেষণা চালিয়েছিলেন। ওই গবেষণা করে, রোজাকে কেন্দ্র করে একটা গবেষণা করেছিলেন, আর গবেষণা করে তিনি সাকসেস হয়েছিলেন, এবং এই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কেন? রোজার উপরে গবেষণা করেছিলেন তিনি। 9টা ধারা বর্ণনা করেছিলেন রোজা, যারা রোজা রাখে। অটোফেজি মানে বুঝেন? অটো, আপনি ডিকশনারি খুলুন। অটো বলা হয় নিজে, ফেজি মানে খেয়ে নেওয়া, নিজেকে খেয়ে নেওয়া। জি, মানে শরীরের মধ্যে যে খারাপ কোষগুলো থাকে, মানে কোষ যেগুলো থাকে শরীরের মধ্যে, সেই কোষগুলোকে নষ্ট করে দেয়, বিষাক্ত কোষগুলোকে ধ্বংস করে দেয় যদি আপনি না খেয়ে থাকেন। যদি আপনি রোজা করেন,
তাহলে আপনার শরীরে বিষাক্ত এই ভাইরাসগুলোকে নষ্ট করে দেয়। এমনকি মানুষ যে 11 মাস খায়, তো খেতে গিয়ে এই খাদ্য নালী দিয়ে যে খাবারটা যায়, তো 11 মাস খেয়েছেন, তো খেয়ে 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 এই নালী দিয়ে একটা আবর্জনা তৈরি হয়। কেমন আবর্জনা? দেখবেন যাদের বাড়িতে ছাদ আছে, ভালো করে দেখবেন ছাদ, তো ছাদের সাইড দিয়ে পাইপ থাকে না ভাই? আর থাকে না কথা বলেন। তো এই পাইপ দিয়ে যে পানিটা বের যায়, দেখবেন পানিটা যেতে 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 সাইডে আবর্জনা পড়ে না থাকে না? মানুষের শরীরে ওই রকম একটা আবর্জনা ধরে নাই। কেউ যদি রোজা রাখে, তাহলে রোজার মাধ্যমে ওই আবর্জনাটা ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। শুধু তাই নয়, ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায় যদি আপনি রোজা রাখেন। এটা আমি বিজ্ঞানীদের থিওরি বলছি। তাহলে কোরআন সুন্নাত কত দিন আগে আপনাকে বুঝিয়েছেন। জি, তাহলে রোজা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রোজা আমাদের রাখতে হবে। শেষে আর একটা হাদিস বলছি, তবে হাদিস আমি আর বলতে পাবো না, সময় শেষ। তবে এতটুকু বলছি যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম। আফসোস যে আমরা 12 ঘন্টা 14 ঘন্টা ধরে না খেয়ে থাকলাম, কিন্তু 14 ঘন্টা না খেয়ে থাকার পরেও আল্লাহর কাছে রোজা গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। মৌলভী সাহেব কেমন কথা বললেন? রোজা তো রাখছি আল্লাহর লেগে, ফের আল্লাহ রোজার লেগে রাখছি, আল্লাহর লেগে খাই না, আর রোজা কবুল হবে না? জি না। 2 ঘন্টা হাদিস দিচ্ছি তেজমেন জায়গায়। কি বলছি আপনাকে? এই হাদিসটা যেটা পড়েছিলাম, আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল কি বললেন? যে ব্যক্তি রোজা থাকা অবস্থায়, ভালো করে বুঝবেন, রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা এবং অগর্হিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তি না খেয়ে থাকার কোনো ফায়দা নেই। ভালো করে বুঝেন হাদিসটা, খুব জটিল কথা বলছি। কিন্তু আপনি না খেয়ে আছেন 14 ঘন্টা 12 ঘন্টা, কিন্তু আপনি না খেয়ে থাকার পরেও আল্লাহ আপনার রোজা কবুল করছেন না। কেন? কেউ যদি মিথ্যা কথা বলে, দেখেন নিজে রোজা আছে আর ব্যবসা করছে, ব্যবসায় অনেক ব্যবসায়ী আছে মিথ্যা কথা বলে, বলে না বলে। অনেক মানুষকে যদি ফোন করা হয় ফোনে, হ্যালো কোথায় আছিস রে, এখন আপনার খবর পেয়েছেন যে ও রায়গঞ্জ যাচ্ছে, তো আমারও কাজ হয়ে যাবে, ও রায়গঞ্জ থেকে কিছু মাল নিয়ে চলে আসবে, যেতে হবে না আমাকে রোজার দিনে। ওকে বলছে কোথায় আছিস, রায়গঞ্জে একটা কাজ দিব রে, ফুটুম করে কয়েছে, আরে রাস্তাতে আমি চলে এসেছি, বাসে চেপে আছি। মিথ্যা কথা বল দিলেও, এই যে মিথ্যা কথা, রোজা আছেন মিথ্যা কথা বললেন, তাহলে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনাকে মিথ্যা ছাড়তে হবে। আর সবচাইতে বেশি মারাত্মক মিথ্যা কথা হয় যে মেশিনটার নাম হলো মোবাইল চৌধুরী। এই সবচাইতে বেশি মিথ্যা কথা বলায় মানুষকে। বুঝলেন? মিথ্যা তো আছে, আবার মোবাইলে সবচাইতে পাপে নিমজ্জিত করেছে যুবকদেরকে। দেখেন আজকালকার ইয়ং জেনারেশন যুবক যারা, আগেকার যারা বুড়া দাদুরা, আমার চাচারা আছেন 40, 50, 60 বছরের, ওদের গুনাহ কিন্তু মোবাইলে হেলা দেওয়া, টেলা দেওয়া, ফেলা দেওয়ার গুনাহ নেই। কিন্তু এখন ইয়ং যুবকের কিন্তু এই স্ক্রিন টাচ মোবাইলের গুনাহ আছে। জি, বেশিরভাগ গুনাহ এমন গুনাহ হয়ে গেছে যে দিনে গুনাহ করছি, আবার রোজা রেখে রাতের বেলাও গুনাহ করছি। আল্লাহু আকবার। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাই
খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মোবাইলে সে সব বরবাদ। নেকি লিবেন কোন থেকে? দিন রোজাটাকে আপনি কিভাবে কাটাতে হবে? ফেসবুক ঘেটে আর ইউটিউব ঘেটে সব বরবাদ করেছে। আর মোবাইলে আবার রোজার রাত 12টা 1টার সময় কইছে কেমন আছো, ইফতার করেছো, কি খেয়েছো। তো লাস্টে বেলা বলছে যে একজন মৌলবীকে প্রশ্ন করছে যে মৌলবী সাহেব আমার একটা প্রেমিকা আছে বুঝছেন, তো ফের প্রেমিকাও আছে। হ্যাঁ, তার প্রেমিকাটা এত ভালো যে আমি উঠতে পারি না, তো মাকে খেঁচানি মারছি, কিন্তু আমার প্রেমিকা হাকে ফোনে উঠাই 3টার সময় যে হাজি সাহারিটা খাও, তো সাহারি খাওয়ার লেগে হাকে উঠাই। এটা ভালো লাগে মৌলবী সাহেব? আরে তুই তো গোড়াতে বরবাদ করে দিয়েছিস, তুই তো উঠার কথা পরে রাখ, বরবাদ করে দিয়েছিস তুই। জি তো না, নিজেকে পাপ মুক্ত হতে হবে। ওয়াসরিল অন্যায় গর্হিত কাজকে আপনাকে ছেড়ে দিতে হবে, তাহলে আপনার রোজাটা আল্লাহর কাছে কবুল হবে। আর আপনি ওই হালাতে অন্যায় ওয়াসরিলে আপনি জড়িত থাকলেন আর আপনি রোজা না খেয়ে থাকলেন, তাহলে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলকে বলছি যে পাপ একেবারে করা যাবে না, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আর আসলে এই মাসটা হলো ট্রেনিং এর মাস। আপনাকে আল্লাহ আপনার মধ্যে আল্লাহ আপনার প্রতিভা বের করে দিয়েছেন যে আপনি পারবেন, কিন্তু আজকে আমরা অলসতা করছি। জি শেষে আমি একটা হাদিস শোনাবো, ওটা পেন্ডিং এ রেখে দিয়েছি, আমি মিলে ঢুকে যাচ্ছি। তবে একটা শেষ কথা বলছি, যারা আমরা এখনো অনেক মানুষ আছি রোজা রাখি না। জি সবে শুনেন, আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠলেন, তো মেম্বারে উঠে গিয়ে তিনি রকিয়াল মেম্বার ফাকালা আমিন আমিন আমিন, 3বার আমিন বললেন। আমিন যখন বললেন তো সাহাবীরা তো অবাক হয়ে গেলেন, আরে এর আগে তো মেম্বারে উঠেছে, কোনোদিন আমিন আমিন বলেনি, তা আজকে ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি এরকম 3বার আমিন আমিন বললেন। ওয়া কুনতা তাসনাউ মা কুনতা তাসনাউ হাদা, আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি, আপনি কেন এরকম করলেন আমিন আমিন? বিশ্বনবী প্রথম নাম বললেন, শোনো সাহাবীরা, প্রথমে আমিন বলার কারণ হলো জিবরিল আমিন আসলো, এসে তিনি প্রথমে যখন আমি প্রথম সিঁড়িতে পা দিলাম মিম্বারে, তখন জিবরিল আমিন বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজাকে পেল অথচ রোজা পেয়ে তার পাপকে মিটাতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। রোজা পেলো কিন্তু রোজা পাওয়ার পরেও তার পাপকে মোচন করতে পারলো না, পাপকে মিটাতে পারলো না, তাহলে ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। ভালো করে মাথায় রাখবেন, এটাই লাস্ট হাদিস। নাম্বার 2 নম্বর, দ্বিতীয়বার যে আপনি আমিন বললেন, এটা বলার কারণ কি? তখন বিষ্ণু বলছেন শোনো, দ্বিতীয় নম্বরে আমিন এই কারণে বললাম, যখন আমি দ্বিতীয় মিম্বারে দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, এমন সময় জিবরিল আমিন এসে বললেন যে ব্যক্তি বাপ মাকে বার্ধক্যে পেল, বাপ মা বার্ধক্যে পৌঁছে গেছে, অথচ বাপ কিংবা একজন মা দুজনের মধ্যে একজনকে পেয়েছে, কিন্তু মাকে বাপকে পাওয়ার পরেও সে জান্নাত নিতে পারলো না, মায়ের সেবা করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। আশ্চর্য কথা যে আল্লাহ রাসূল সব সময় উম্মতে মুহাম্মাদি উম্মাতির জন্য খালি কাঁদতেন, আল্লাহ আমার উম্মাতির কি হবে আল্লাহ, অথচ এ হাদিসে আবার বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে দিলেন যে ব্যক্তির মা বাপ বেঁচে আছে কিন্তু বাপ মায়ের খিদমত করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আপনাকে কি বলবো, আমি আর লম্বা করছি না, তবে আল্লাহ একজন সাহাবী বলছেন, আন্না রাজুলান, একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, জি পিতামাতার পুত্রের উপরে পুত্রের কি হক আছে বলেন, বাপ মার কি হক আছে, আমি কি দিব বাপ মাকে, কি তার হক আদায় করব? কারণ বিশ্বনবী শর্টকাট বলছেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো জান্নাত, তোমার বাবা হলো জান্নাত, তোমার বাপ মা হলো জাহান্নাম। তার মানে বিষ্ণু বলছেন, তুমি যদি তোমার বাপ মায়ের খিদমত করো তো খিদমত করে তুমি জান্নাতে যাবে, আর বাপ মাকে যদি নারাজ করে দাও তাহলে তুমি জাহান্নাম যাবে। বাপ মার খিদমত তোমাকে করতে হবে।
করবে, তাহলে তোমার জন্য জান্নাত। কিন্তু আজকে আমরা বর্তমানে অনেকেরই বাপ মা আছে, অনেক ছেলে আছে আব্বার সঙ্গে ভালোভাবে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না। কেন বলে না? ওই সাদা স্কিন চামড়ার বউ ঘরে এনেছে, আর বউয়ের পাল্লায় পরে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। ওরে হতভাগা রে, তোর কপালে জান্নাত নাই, জান্নাত নাই। বাপ মা যদি নারাজ থাকে, বাকি ইবাদত যতই করুক না কেন, তুই যত রোজা রাখ না কেন, এগুলো তোর কোনো কাজে আসবে না। অতএব যুবক, তুমি এক কাজ করো, মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও। মা গো, সামনে রোজা আসছে, ওগো মা, আমি তোমাকে অনেক গালিগালাজ করেছি, কটু মন্তব্য করেছি, অনেক কিছু বলেছি। আব্বা, আমি আপনাকে অনেক ধমক দিয়েছি গো আব্বা, আপনি আমাকে ক্ষমা করেন। চলেন, প্রথম ইফতারটা আমার বাড়িতে হবে গো আব্বা, অতএব আপনি আমার সঙ্গে খাবেন। এভাবে বলে দেন, তাহলে দেখবেন আপনার বাকি সিয়ামটা খুব সুন্দর সঙ্গে যাবে এবং আপনার পূর্বের গুনাহকে মাফ করে দেওয়া হবে। আপনি রোজা রাখবেন, তো এর মর্যাদা হলো আপনি যত গুনাহ করেছেন পূর্বে, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। অতএব আমি বলতে চাই যে শেষ মেসেজ এটাই, যে আপনারা এখনো যারা বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে রেখেছেন, মা বাপ এমন জিনিস, যতই আপনি বাপ মাকে গালিগালাজ করেন না কেন, ওই বাপ মা কোনোদিন সন্তানকে ভুলবে না। কারণ মা বাপ হলো খুব দামি জিনিস। যার মা নাই তাকে আপনার জিজ্ঞেস করে নেবেন, মা কাকে বলা হয়? বলেন, ভাই তোমার মা নাই বাপ নাই কেমন লাগছে? ও বলবা, আরে বাপ মা নাই তো মনে হচ্ছে আর ভালো লাগে না, ঘরটা যেন অশান্তির মতন চলছে। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না, সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মা গো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না, শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না, তার তুলনা মা গো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। বাংলাদেশ চট্টগ্রাম বলে একটা জায়গা আছে, মা তিনজন সন্তানকে বড় করে লালন পালন করে ভালো জায়গায় পর্যায়ে নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, একজন প্রফেসর, জাহাঙ্গীরনগরের একজন প্রফেসর, বিশাল পর্যায়ে ভালো একজন সম্মানীয় মানুষ। তিনটা ছেলেকে, একজন ডাক্তার, লন্ডন ডাক্তার আছে, আমেরিকান থাকে। অথচ মা বাপকে এসে কোনো তার তিন সন্তান দেখলো না। এটা তো অনেক জায়গায় বলেছি। শুধু তাই নয়, এই চট্টগ্রাম বলে একটা জায়গা আছে, তিনটা ছেলে বউয়ের পাল্লায় পড়ে বলছে, এক কাজ কর, মাকে ঘর থেকে বার করে দে। কেউ বড় বলছে আমি খেতে দেবো না, মেয়ে বলছে খেতে দেবো না, ছোট বলছে আমি তো আরো পারবো না। সবাই যেন টাল বাহানা শুরু করলো। কেন? মা
বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য কেউ খাবার দিতে চায় না, কারণ মা উল্টা পাল্টা বকছে, কখনো এটা করছে তো কখনো ওটা করছে, ঠিক মতন কাজ করতে পারে না। তখন কেউ আর খেতে দিতে চাইলো না। কোথায় রেখে আসতে হবে? তো রাস্তার ধারে রেখে আয়, দূর দূরে রেখে চলে আয়। এমন সময় ওই বৃদ্ধা মেয়ের একজন বান্ধবী ছিল, ওই বান্ধবী খবর পেয়ে ছুটে চলে গেছে, বান্ধবী রে তুই ছেলেদেরকে কত মানুষ করলি রে, কত ভালো পর্যায়ে নিয়ে চলে গেলে, এরপরে তোর জায়গা হলো রাস্তাতে রে, তুই এমন করে কেমন করে থাকবে বল। ওই বান্ধবী মাঝে মধ্যে খাবার নিয়ে যায় আর বান্ধবী খিলায়, বান্ধবী দেখ কি করবি, আল্লাহর পরীক্ষা। এমন সময় কিছুদিন পরে একটা সাংবাদিক খবর পেয়েছে, সাংবাদিকরা ছুটে এসে ওই মায়ের কাছে গিয়ে বলছেন, মা কতদিন থেকে এখানে আছেন? তো ওই বুড়ি মা বলছেন, বেটারে আমি এখানে 1 মাস থেকে রাস্তার ধারে পড়ে আছি, কোনো ছেলে আমাকে দেখতে আসেনি, কোনো বউরা আমাকে দেখতে আসেনি, আমি এইরকম করে আছি, খান কি আবহাওয়া কি খান কিভাবে? বলছে আমি খাবার খাই, আমার বান্ধবী আমাকে খাবার দেয়, আমার এই বান্ধবীটা আমার সাহারা হয়ে এখন দাঁড়িয়েছে। এমন সময় চোখ দিয়ে পানি ঝরছে, আর সাংবাদিক সহ্য না করতে পেরে মাকে একটা প্রশ্ন করলো, মা আমি কি একটা কাজ করতে পারি? কি করবে বেটা? বলছে যেই সন্তানেরা আপনাকে রাস্তায় পচিয়েছে, আমি চাইছি ওই সন্তানের উপরে আমরা মামলা করব, কেস একটাকে ঠুকে দেব, আর কেস ঠুকলে সেদিন বুঝতে পারবে বাপ মায়ের সঙ্গে খারাপ দুর্বলতার নাতি যাকে। যখনই সাংবাদিক বললে তোমার 3 ছেলেকে জেলে পচিয়ে দেব, তার নামে মামলাকে ঠুকে দেব, তখনই মা সাংবাদিকের হাতখানকে ধরছে, বলছে বেটা রে না না না, আমি মা এটা সহ্য করতে পারবো না, আমি বেঁচে থাকবো, আমার সন্তানগুলো জেলে থাকবে, এটা মা আমি কখনোই মেনে নেব না। অতএব বাম বেটা তুমি এটা করো না, আমি 1 মাস আছি, কিছুদিন পরে আমি মারা যাব, অতএব দরকার নাই দরকার নাই দরকার নাই, আমার সন্তানেরা সুখে থাক, ভালো থাক, ওদেরকে জেলে দিতে হবে না। মা কাকে বলে? যুবক, মা বাবাকে এখনো চিনতে পারোনি? বাপ মা এমনই একটা জিনিস, যতই রাগ গুসাই বলুক, একবার যদি মাথা নত করে দাও, ওই বাপ মা তোমাকে বুকে আগলে নেবে। বাপ মাকে বুঝোনি, বউয়ের পাল্লায়, আমি বলছি না বউকে ভালোবাসো না, কিন্তু বউয়ের পাল্লায় পরে জান্নাত হারিয়ে দিও না, তোমার কপাল পুরা, তোমার সব ধ্বংস হবে। জি। আর 3 নম্বর রাসূল বলেছেন যে আমার নাম শোনার পরে পরে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, ওই ব্যক্তিটা ধ্বংস হবে। দরুদ পড়তে হবে। জুমার খুতবাতে যখন খতিব খুতবা দেয়, তো অনেক সময় বারবার মোহাম্মদ নামটা আসে না, আসে না? তা আসে, তো অনেক লোক খ্যাপার মতন, তো মোহাম্মদ বলছিলাম বল, তো খ্যাপার মতন ইঙ্গিত কি আছে? ধ্বংস। যেমনি কোন খাতিব ইমাম বলবে মোহাম্মদ, আপনি সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলেন এবার আমি যেটা বলছি, আমি আর টাইম নিব না, টাইম খুব ঘনিয়ে আসছে। আমি কোনো জায়গায় প্রধান বক্তা হলে গেলে বেশিরভাগে আমি আলোচনাগুলো ফুল তাও করতে পাই না, কারণ যখন মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক হয়ে যায় তখন বলা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, আমি আপনাদের কাছে এবার কিছুক্ষণের জন্য নবাবী সাজবো, নবাবী, কিছুক্ষণের জন্য। জি। তো আপনারা আল্লাহর রাস্তে কে উঠবে না, দেখেন কত সুন্দর লাগছে দৃশ্যটা, সুবহানাল্লাহ। আমি ভাবতে পারিনি যে আপনারা এই মার্কেটগুলো, এই খারাপ জায়গাগুলোকে ছেড়ে দিয়ে আপনারা এখানে বসবেন। তো আলহামদুলিল্লাহ, মনে অনেক কিছু দোয়া করছিলাম যে আল্লাহ এখানে কি হবে কি হবে, যাক আল্লাহ আপনাদেরকে বসিয়েছেন, এই জন্য একবার আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার চলুন, এই যে মাদ্রাসার প্রতিষ্ঠান, দেখেন আপনারা যে আমার বক্তব্য শুনতে পেলেন, এটা অবদান আছে এই প্রতিষ্ঠানের। আমি যদি প্রথমে এখানে পা না দিতাম, তাহলে আমার একটা রাস্তা, লম্বা রাস্তা, তাহলে এটা আমি পেতাম না। প্রথম ভিত কোথায় নিয়েছি? তাহলে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে আমি নিয়েছি। জি। অতএব এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে চাইবো আল্লাহর রাস্তে, এই মাদ্রাসার জন্য কেউ আছেন মা বাবা, অনেকের মা নাই বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, বাপ মা রাগ করে আছেন, অনেকের বাপ মা রাগ করেছেন, আপনি বা অনেকে খিদমত করতে পাননি বাপ মায়ের কাজের কারণে, চাপের কারণে, কিন্তু আপনি সেই বাপ মায়ের জন্য দান করুন, সাদকা করুন। জি। কারণ যারা কবরবাসী হয় তখন তারা আপনাদের পানে চেয়ে থাকে, কখন আমার জন্য তারা দান করবে, কখন আমার জন্য দান করবে। জি। দুনিয়াতে যদি আপনার মা, আপনার ভাই, আপনার বোন যদি অসুস্থ হয়, আপনার আব্বা যদি অসুস্থ হয়, তাহলে আপনি দৌড়ে যান হসপিটাল, যে আমার আব্বার কি হলো কি হলো, কিন্তু কবরে তো আপনি দেখতে পাচ্ছি না কি আহলাতে আছে, কি কষ্টে আছে। তো আপনি তাদের জন্য আপনি ফায়দা এটা
নিতে পারবেন যে আপনারা নিজের শ্রম থেকে যেরকম পারবেন সেই রকম এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা দেবেন। জি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। অনেক লোক আছেন ক্ষুদ্র ক্ষুদ্র দান, একের লাঠি দশের বোঝা, বিশাল পরিমাপ হয়ে যাবে। বিধায় কে আছেন একজন ব্যক্তি আমি দেখতে চাই, একটা লোক দিয়ে আমি আগে শুরুয়াত করতে চাই, সেটা হচ্ছে 1 নম্বর 10,000 দেনেওয়ালা। তারপরে তো আমি ইনশাআল্লাহ দেব আপনাদের। একজন এরকম কেউ আছেন আমি তাকে দিয়ে শুরুয়াত করব, সে হবে প্রথম লিস্টে আমার আদায়ের ক্ষেত্রে, এবং তার দেখে যতজন দিবে ততজন আপনি তার সব মানে নেকির অধিকারী হবেন। জি একজন কে আছেন এরকম 10,000 দেনেওয়ালা? বলুন একজন ব্যক্তি বলুন যে আমি 10,000 টাকা এই প্রতিষ্ঠান এই মাদ্রাসার জন্য দিলাম। জি আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন বিধায় এই মাদ্রাসাগুলো দাঁড়িয়ে আছে। জি যেখানে ছেলেদেরকে পড়ানো হয়, শুনলাম নাকি যে আবার হেপ চালু করবে এরকম বললো। হেপ দাঁড় ছিল, এখন আবার হেপ চালু করার একটা সিস্টেম পরিকল্পনা নাকি করছে ইনশাআল্লাহ, যে 30 পারা মুকাম্মাল এই সিনার মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে। জি খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। কি নাম? মুসলিহুদ্দিন আহমেদ মায়ের জন্য তিনি 2000 দিলেন, 8000 টাকা লিখিলেন। জি 8000 টাকা মুসলিহুদ্দিন ভাই তিনি মাকে স্মরণ করেছেন। আল্লাহ সেই 2000 টাকা নগদ এবং 8000 টাকা তিনি এই মাদ্রাসার জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আমার ভাই এসে মাকে স্মরণ করে আল্লাহ তিনি 10,000 টাকা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ভাইকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দান করো। বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, রোজগারে বরকত দাও, আর পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। ভাই একটা 10,000 পেয়েছি, বাকি দেখেন আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো সৃষ্টি করেছেন দেখেন, ভালোর দিকে ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন, নিজের চোখ দিয়ে গবেষণা করুন, দেখুন একবার পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সৃষ্টির পেছনে কিন্তু জোড়া আছে। আছে না নাই ভাই? আছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ প্রত্যেকটা জিনিসই আল্লাহ জোড়া বানিয়েছেন, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মতোয়ারা। জোড়া বানিয়েছেন আল্লাহ, তার মানে জোড়া। রাত আছে তো দিন আছে, জি সাদা আছে তো কালো আছে, রাত আছে দিন আছে, পানি আছে তো আগুন আছে, জি গরম আছে তো ঠান্ডা আছে। সব কিছু আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন, মিলিয়ে দিয়েছেন। তো আমি একজন 10,000 টাকা পেলাম, তো এই ভাইয়ের সঙ্গে কেউ আছেন যে যুক্ত হবেন যে আমি এই ফজিলতপূর্ণ যে আল্লাহ জোড়া বানিয়েছেন কত সৌন্দর্য জিনিস, তাহলে আমিও এতে অংশীদার হয়ে গেলাম এই ভাইটার সঙ্গে। দ্বিতীয় কেউ আছেন যে আমি 10,000 টাকা দেব, জোড়া হয়ে যাবে। 10,000 একটা পেয়েছি। আর একজন বলুন আপনার কাছে নাই, তো আপনি কিছু দিয়ে বলেন, বলো না আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ, শুধু দোয়া করে দিন একটু। জি যেহেতু আমি একজন মুসাফির মানুষ, মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করব, কারণ আল্লাহ রাসূল বলেছেন যারা মুসাফির তারা যদি তাদের কাছে দোয়া চায় আর দোয়া করে তাহলে দোয়া আল্লাহ কবুল করে নেয়। তো একজন ছোট ভাই তিনি হাতে নিয়ে এসে 300 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। ভাই বলেন আর কে বলেন 10,000 টাকা একটা বলেন। জি 10,000 বলুন কে আছেন?